গুড মর্নিং সবাইকে। রিমা সুমন স্টোরি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 10:45 আর আমি হয়ে গেছি রেডি, যাব একটা জায়গায়। তো আজ আছে আমাদের পিকনিক। তো কোথায় যাচ্ছি চলুন। একেই দেরি হয়ে গেছে, এখন অত কথা বলতে গেলে আরও দেরি হয়ে যাবে, কারণ ওখান থেকে আরও সবাই আসছে, মানে আমার বাপের বাড়ির লোকেরা আসছে। তো কোথায় যাচ্ছি? পিকনিকে। পিকনিকও হবে, ঘোরাও হবে, মানে বাচ্চাদের জন্য খুবই ভালো জায়গা। তো সেই জন্য ডিসাইড করলাম যে শনি রোববার প্রচণ্ড ভিড় হয়, তো ডিসাইড করলাম যে শনি রবিবার বাদ দিয়ে মানে আজকের দিনে বেরোতে। তো চলুন, রাস্তায় যেতে যেতে গল্প হবে। গুড মর্নিং বলো, গুড মর্নিং জোরে বলো। ও আরে রাই রেডি হয়ে গেছে, এখন আমাদের ওলা আসবে। মানে এত ঠান্ডা, ভেবেছিলাম বাইকে করে যাব, কিন্তু এত ঠান্ডার বাইকে যাব না। ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওর জন্য আজকে আর বাইকে যাব না, কারণ ফার্স্টে ভেবেছিলাম আমরা বাইকেই যাব। তো সুমন ওলা বুক করেছে, সুমন যাবে না, আমাদের নামিয়ে দিয়ে চলে আসবে। তো ওলা এলে এরপরে উঠে যাবো। বাবুঘাটের ওখানে এখন ঢুকতে পারবে না, এত সব জ্যাম। এই তো আমার ওখানে একটা বন্ধু থাকে, ও বাড়িতে থাকবো, আমি থাকবো। ও বাবা, এখন এসে গেছি চিড়িয়াখানাতে, আর এই হচ্ছে আমাদের ফুল টিম। তো এবার আমরা যাচ্ছি চিড়িয়াখানা, কারণ বাড়িতে অত বেশি কথা বলতে পারিনি। আমাদের টিকিটপত্র সব কাটা হয়ে গেছে, সুমন আমাকে জমা দিয়ে চলে গেছে। তো চলো এবার ভেতরে, মানে আমরা এক জন্তু, এবার বাকি জন্তুদের দেখি। সামনে থেকে দেখেছিস কোথা দিয়ে লাফাচ্ছ? ওয়েস্টার্ন হুলক। ওরা দেখো কি খাচ্ছ? ওয়েস্টার্ন হুলক। ব্রেকফাস্ট চলছে, ব্রেকফাস্টে আছে হচ্ছে লুচি আর আলুর তরকারি। এই যে ও বাবা, আবার মিষ্টিও আছে। আচ্ছা, এনারা তো খেয়ে এসছে, তাই এনারা খাবে না। রাই তাকাও, খাইনি। চলো আমরা সবাই মিলে এখন ব্রেকফাস্ট করে নিই। এই বাঘটা বেশ অ্যাক্টিভ দেখতে পাচ্ছি, সব বাঘ মোটামুটি ঘুমোচ্ছিল, কিন্তু এই হোয়াইট টাইগারটা আমরা দেখছি খুব সুন্দরভাবে হাঁটছে। আমরা হাঁপিয়ে গেছি, এখন আমাদের স্ন্যাক ব্রেক। এই যে আমরা স্ন্যাক খাচ্ছি, আর এবার আমরা স্ন্যাক ব্রেক করছি। প্রচুর ভিড়, যখন এসেছিলাম এতটা ভিড় ছিল না, আস্তে আস্তে যখন টাইম বাড়ছে ভিড় তত বাড়ছে। রাই তাকাও, রাই পপকর্ন খাচ্ছে। बोलेगा देखले और देखले ब्लू कलर का। हाँ,
আমরা এখন লাঞ্চ করছি আর আমাদের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর হাঁসের ডিমের কারি। ফ্রাইড রাইসটা আমি এনেছি আর এটা মা এনেছে আর মিষ্টি আছে। প্রচন্ড তাড়াহুড়োতে আমরা এখন আর দেখাতে পারছি না, আরো পেটে দৌড়াচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নিই। এই তো মিষ্টি, এই তো ফ্রাইড রাইস নিয়ে এসো। এভরিওয়ান, অনেকক্ষণ আগে আমরা বাড়ি ঢুকে গেছি। আমি একা আসিনি, ওই যে এনাকে সঙ্গে করে নিয়ে এসেছি। কারণ সত্যি কথা বলতে আমার মা খুব চিন্তা করছিল যে এরকম একা একা ফিরবি, কারণ সুমন আসতে পারেনি। তো বোন বলল যে চল তাহলে তোর সঙ্গে যাই। আমি চল তাহলে। তাই এসছেই যখন, আবার কালকের জন্য একটা প্ল্যান হয়ে গেছে। কি প্ল্যান হয়েছে সেটা এখন বলবো না, মানে মারাত্মক রকমের প্ল্যান হয়েছে। তো যাই হোক, আমরা ঢুকেছি তখন কটা বাজে? 6:30? হ্যাঁ 6:30। 6:30 বাজে। রাস্তায় তো প্রচুর জ্যাম ছিল। তো 6:30 নাগাদ এসছি। তাই এসে আর ভাল লাগছিল না। 6:30 থেকে এখন বেজে গেছে 10টা। আমরা বসে অনেক কিছু করেছি, গল্প করেছি। অনেকদিন পর আমরা খাওয়া দাওয়া মুড়ি পিকনিক হয়েছে, সব হয়েছে। সুমন আমরা সব একসঙ্গে গল্প করছিলাম। তো এখন মনে পড়লো যে চিড়িয়াখানা থেকে ফিরে আর ব্লগ করা হয়নি। আর বেরিয়ে তো এত ভিড়ে পড়েছি আমরা যে ওলা বুক করছি, আমরা ওলা খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ ওটাই হয়েছে। আর এ দেখি এ 3 প্যাকেট, এটা নিয়ে 3 প্যাকেট চিপস খাওয়া হয়ে গেল। মানে এর মাসিদের সঙ্গে প্রচুর চিপস খাওয়াছে। আমি তো দিই না, মাসিরা ভালোবেসে সব দিয়েছে। তো খাবার কম খাচ্ছে, সব খাচ্ছে। তো এবার মেয়েকে খাওয়াবো, তারপরে নিজেরা খাবো। এভরিওয়ান, গুড মর্নিং। কালকে আর রাতে ব্লগটাই শেষ করতে পারিনি, কারণ খাবার টেবিলে আমরা এত গল্প করেছি। গল্প করতে করতে বেজে গেছিল প্রায় 12:30, 1:45 বেজে গেছিল। তো সেই জন্য তখন ব্লগের কথা মাথাতেও নেই। আজকে সকালবেলা উঠে মনে পড়েছে যা চিড়িয়াখানা ঘোরার ব্লগটা তো শুরু করেছি, শেষ তো করা হয়নি। তো যাই হোক, কাল টায়ার্ডও ছিলাম। তারপরে বোন, আমি, সুমন সবাই মিলে এত গল্প গুজব করেছি যে ভুলেই গেছি। আচ্ছা, সকালবেলা এই যে আমরা ব্রেকফাস্ট করছি ম্যাগি দিয়ে। এখানে বোনও খাচ্ছে আর রাইয়েরও খাওয়া হয়ে গেছে। তো আজকে আবার আছে হচ্ছে হাড়ির লক্ষ্মী পুজো আছে। তো ওর জন্য আবার মাম্মামের ওখানে যাব। পুজোতে যেতে পারবো না, কারণ মেয়ের আন্টি আসবে, পড়ানোর আন্টি আসবে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।